নমস্কার। অনলাইনের মাধ্যমে পঞ্চায়েত প্রধান ইনকাম সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন? আপনারা আগে জানতেন যে বিডিও ইনকাম সার্টিফিকেট আপনি অনলাইনের মাধ্যমে পেতেন। এখন থেকে পঞ্চায়েত প্রধান ইনকাম সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে পাবেন। সেজন্য গ্রাম পঞ্চায়েত অফিসে আপনাকে ভিজিট করতে হবে না এবং সেই সঙ্গে কী ডকুমেন্টস লাগবে, আবেদন পদ্ধতি কী রয়েছে এবং সার্টিফিকেট আপনি ট্র্যাক করবেন কিভাবে বা সার্টিফিকেট ডাউনলোড করবেন কিভাবে, সমস্ত তথ্য বা সমস্ত পদ্ধতি এই ভিডিওতে আপনি পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। এবং অনেকেই মনে করেন ই ডিস্ট্রিক্ট থেকে সেম কাজ হয়, কিন্তু না, ই ডিস্ট্রিক্ট থেকে বিডিও সার্টিফিকেট এবং এসডিও বা ডিএম অফিসের সার্টিফিকেট হয়, পঞ্চায়েত দপ্তরের সার্টিফিকেট হয় না। তাই এই ওয়েবসাইট ভিজিট করবেন, করে নেওয়ার পর সিটিজেন কর্নার অপশান রয়েছে, সিটিজেন কর্নার অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান রিসিভড, কতগুলো অ্যাপ্লিকেশান রিসিভ হয়ে গেছে, সার্টিফিকেট ইস্যু, কতগুলো সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, অ্যাপ্লিকেশান রিজেক্টেড, কতগুলো সার্টিফিকেট রিজেক্টেড হয়ে গেছে, ইন প্রসেসে কতগুলো রয়েছে। এখানে কাউন্ট করে নেবেন, আপনি একটু দেখে নেবেন। অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান রয়েছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এই সম্বন্ধে বিস্তারিত তথ্য এবং ডকুমেন্টস কী কী দেবেন সমস্ত আগের আমার ভিডিওতে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং এখানে কী কী ডকুমেন্টস লাগবে তাও লেখা রয়েছে। আপনি সার্টিফিকেট ওয়াইজ ডকুমেন্টস লাগবে, সব ডকুমেন্টস সব সার্টিফিকেট ক্ষেত্রে লাগবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেটের ভ্যালিডিটি 6 মান্থ এবং সেই সঙ্গে 7 দিনের মধ্যে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন একটি চেকবক্স রয়েছে, আই উড লাইক টু অ্যাপ্লাই টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট, এই অপশানে আপনি ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস এসছে। এখানে প্রসেসড অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ। যেনার সার্টিফিকেট হবে বা যার সার্টিফিকেট হবে ওনার মোবাইল নাম্বার দেবেন এবং জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখবেন ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে বা যার সার্টিফিকেট আপনি তৈরি করছেন ওনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এই অনলাইনের ফর্মটি নিখুঁতভাবে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট দেখতে পাবেন, সিলেক্ট ডিস্ট্রিক্ট অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি যেই জেলার বাসিন্দা সেই জেলার নাম এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। এবং তারপর দেখতে পাবেন ব্লক, সিলেক্ট ব্লক অ্যারোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন ব্লকের নাম, এই ডিস্ট্রিক্টের বা এই জেলার যে সমস্ত ব্লকগুলি রয়েছে সেই ব্লকের নাম এখানে শো হবে বা বিডিও অফিসের নাম শো হবে। আপনি সঠিকভাবে বিডিও অফিসের নাম এখানে সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন গ্রাম পঞ্চায়েত, সিলেক্ট জিপি, যেই গ্রাম পঞ্চায়েতের আপনি বাসিন্দা রয়েছেন সিলেক্ট জিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো জিপির নাম বা গ্রাম পঞ্চায়েতের নাম শো হচ্ছে, আপনি যেই জিপির বাসিন্দা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সংসদ, সিলেক্ট সংসদ অপশানে ক্লিক করবেন। অনেকেই সংসদ কোড জানে না, সেজন্য আপনার যিনি গ্রামের নির্বাচিত প্রতিনিধি রয়েছেন বা মেম্বার রয়েছেন ওনার নাম শো হচ্ছে, আপনি সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে নেওয়ার পর অ্যাসেন্স নাম্বার, অ্যাসেন্স নেম, এটা ম্যান্ডেটরি না, দেওয়ার দরকার নেই। রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, ধরুন এই অপশানটি কাদের জন্য, আপনি যার মোবাইল নম্বর দিয়ে করছেন হয়তো তিনি অ্যাপ্লিক্যান্ট নয়, সেক্ষেত্রে এখানে রিলেশন লিখতে হবে। তাই প্রথমেই বলেছি যার সার্টিফিকেট হবে ওনার নামেই আপনি, ওনার মোবাইল নম্বর দিয়েই আপনি লগ ইন করবেন বা সাইন আপ করবেন। নেক্সট অপশান দেখতে পাবেন জেন্ডার, এখান থেকে মেল ফিমেল ট্রান্সজেন্ডার এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম বা যার নামে সার্টিফিকেটটি হবে। অ্যাপ্লিক্যান্টের নেমের জায়গায় যার নামে সার্টিফিকেট হবে তার নাম দেবেন। তারপর দেখতে পাচ্ছেন গার্ডিয়ান নেম, যিনি গার্ডিয়ান রয়েছেন, বাবা হতে পারে, মা হতে পারে, হাজব্যান্ড হতে পারে, আপনার মতো আপনি এখান থেকে গার্ডিয়ান নামটি দিয়ে দেবেন। গার্ডিয়ান নাম দেওয়ার পর রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, গার্ডিয়ানের সঙ্গে রিলেশনশিপ কী রয়েছে সেটা আপনাকে দিতে হবে। এখানে সিলেক্ট রিলেশনশিপ একটি অপশান রয়েছে, এখান থেকে ক্লিক করে যেই রিলেশনশিপ আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এবং তারপর দেখতে পাবেন অ্যাড্রেস, কিন্তু আপনি যেটা সিলেক্ট করলেন এটা কিন্তু সার্টিফিকেটে প্রিন্ট হয়ে আসবে। এরপর অ্যাড্রেস, আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন। নাম দেওয়ার পর দেখতে পাবেন পোস্ট অফিসের নাম রয়েছে, পোস্ট অফিসের নাম দেবেন। তারপর দেখতে পাবেন পুলিশ স্টেশনের নাম রয়েছে, পুলিশ স্টেশনের নাম দেবেন। পুলিশ স্টেশনের নাম দেওয়ার পর ভিলেজ বা গ্রামের নাম, সিলেক্ট ভিলেজ অ্যারোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার পঞ্চায়েতের অনেক গ্রামের নাম এখানে কিন্তু নেই। আপনি কি করবেন, সেক্ষেত্রে সংসদ নাম দিলেও হবে, মৌজার নাম দিলেও হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না।
এরপর আপনাকে পিন নাম্বার এখানে মেনশন করতে হবে বা পিন নম্বর এখানে লিখতে হবে। আপনার পোস্টাল কোড নম্বর বা পিনকোড নম্বর লিখবেন এবং তারপর ডিওবি ডেট অফ বার্থ ডিডিএমএমওয়াইওয়াই ফরম্যাটে আপনার জন্ম তারিখটি এখানে ইনপুট করে দেবেন। এরপর দেখতে পাবেন বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। নেপালিতে আপনি যদি শংসাপত্র নিতে চান আপনার নেপালিতে এখানে টাইপ করতে হবে। বাংলায় যদি নিতে চান বাংলাতে আপনাকে টাইপ করতে হবে। সেটা কোনো দরকার নেই, ইংরেজিতে হলেই আপনার কাজটি চলে যাবে। এরপর আপনি কি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল, ডিস্টেন্স, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সেন্ট সার্টিফিকেট। আমি রেসিডেন্সিয়াল এবং ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এবং দেখবেন যখন আপনি ইনকাম সার্টিফিকেটের আবেদন করবেন সেই সঙ্গে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা আপনার গ্রামের নাম বা বিভিন্ন রকম ঠিকানা থাকে। এবং এরপর অ্যানুয়াল ইনকাম, যেহেতু আমি ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করছি, অ্যানুয়াল ইনকাম আমি দিয়েছি, বাৎসরিক ইনকাম কত রয়েছে, কি সোর্স থেকে বা কি কাজ করেন আপনি, ইনকাম সোর্স এখানে লিখে দেবেন, মোবাইল নাম্বার দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এবং ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আপনাকে আইডি প্রুফ আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এই লিস্টে অনেকগুলো আইডি প্রুফ রয়েছে। আপনি প্যান কার্ড, আধার কার্ড, বিভিন্ন রকম সার্টিফিকেট রয়েছে। আপনার কাছে যেই সার্টিফিকেট অ্যাভেলেবেল রয়েছে সেই সার্টিফিকেট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ডকুমেন্টস নম্বর, ধরুন আপনি আধার কার্ড আপলোড করলেন, আধার কার্ড নাম্বারটা এখানে দেবেন। যদি প্যান কার্ড আপলোড করেন প্যান কার্ড বাম দিকে সিলেক্ট করবেন, সিলেক্ট ডকুমেন্টস ওয়ানে এবং ডকুমেন্টস নাম্বারটি দিয়ে দেবেন। এবং আপলোড ডকুমেন্টস 2 MBর মধ্যে পিডিএফ ফাইল আপনাকে আপলোড করতে হবে, আপনি স্ক্যান করে রেখে দেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে 2 MBর মধ্যে আপনি ফাইলটি যে স্ক্যান করে রেখেছেন আপনার ইন্টারনালে এখান থেকে আপনি সিলেক্ট করে ওপেন অপশান রয়েছে, ওপেন অপশানে আপনি ক্লিক করবেন। ওপেন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সার্টিফিকেটটি আপলোড হয়ে গেছে। দ্বিতীয় অপশান সিলেক্ট ডকুমেন্টস টু, 2 নম্বর অপশানে আপনি কি আপলোড করবেন। যেই ডকুমেন্টস দিলেন সেই ডকুমেন্টস কিন্তু আপলোড করবেন না, দ্বিতীয় অন্য কোনো ডকুমেন্টস আপলোড করবেন। এখান থেকে আপনি আধার কার্ড আপলোড করতে পারেন, ভোটার আইডি কার্ড আপলোড করতে পারেন, যেটা সবার কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনার কাছে যেই ডকুমেন্টস অ্যাভেলেবেল রয়েছে সেই ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করবেন। সেম একই পদ্ধতিতে আপলোড করতে হবে। যেই ডকুমেন্ট সিলেক্ট করলেন, ধরুন আপনি ভোটার আইডি কার্ড সিলেক্ট করলেন, ভোটার আইডি কার্ড নাম্বার ডকুমেন্টস নাম্বার 2 যেটা রয়েছে নাম্বারটি এখানে দেবেন। দেখবেন ভোটার কার্ডের উপরের দিকে ভোটার আইডি সিরিয়াল নম্বর রয়েছে, সেই নাম্বারটি দেবেন। দেওয়ার পর আপলোড ডকুমেন্টস সেই 2 MBর মধ্যে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন। ইন্টারনাল থেকে আপনি সিলেক্ট করে এখানে দেখতে পাবেন ওপেন অপশান রয়েছে, ওপেন অপশানে ক্লিক করবেন, দেখবেন ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড। এরপর আপনাকে একটি সার্টিফিকেট আপলোড করতে হবে, জিএস মেম্বার সার্টিফিকেট আদার ডকুমেন্টস। কিছু কিছু ক্ষেত্রে আপনার যিনি সাংসদ মেম্বার রয়েছেন ওনার সার্টিফিকেট লাগে বা জিএস মেম্বার সার্টিফিকেট লাগে। এবং এখানে দেখতে পাবেন আদার রিলেটেড ডকুমেন্টস। আদার রিলেটেড ডকুমেন্টস হিসাবে আপনি যে উপরের দুটি ডকুমেন্টস দিলেন তার থেকে আলাদা একটি ডকুমেন্টস দেবেন যদি আপনার কাছে জিএস মেম্বার সার্টিফিকেট না থাকে। এবং জিএস মেম্বার যদি সার্টিফিকেট আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে ডকুমেন্টস নম্বর হিসাবে সেই সার্টিফিকেটের নাম্বার দিতে পারেন বা সেই সার্টিফিকেটের মেমো নাম্বার দিতে পারেন। যেহেতু আমি পূর্বে প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ড আপলোড করেছি ডকুমেন্টস নাম্বার 1 এবং ডকুমেন্টস নাম্বার 2-এ, সেজন্য আদার্স রিলেটেড ডকুমেন্টস অপশানে ক্লিক করে আমার আধার কার্ডটি আপলোড বাকি রয়েছে। আপনার কাছে যেই ডকুমেন্টস অ্যাভেলেবেল থাকবে সেই ডকুমেন্টস দেবে, যে আধার কার্ড দিতে হবে এটার কোনো মানে নেই। আপনি এখানে ডকুমেন্টস নাম্বারটি দেবেন যেই ডকুমেন্টস আপনি আপলোড করবেন এবং চুজ ফাইল অপশানে ক্লিক করে সেম একই পদ্ধতিতে ডকুমেন্টসটি আপলোড করে নেবেন। এবং সব ক্ষেত্রেই ডকুমেন্টসের সাইজ পিডিএফ ফরম্যাট 2 MBর মধ্যে আপনি স্ক্যান করে রেখে দেবেন। ইন্টারনাল থেকে আপনি সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার ডকুমেন্টসটি আপলোড হয়ে গেছে। আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এক্ষেত্রে কিন্তু ডকুমেন্টসের সাইজ আলাদা রয়েছে। জেপিইজি ফরম্যাটে 100 KBর মধ্যে ফটোটি আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ ফটো, যেই ফটোটি আপনার সার্টিফিকেটে থাকবে। চুজ ফাইল অপশানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে নেওয়ার পর দেখবেন সেই ডকুমেন্টসটি এখানে শো হচ্ছে। জেপিজি ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখেছেন সেটা 100 KBর মধ্যে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওপেন অপশান রয়েছে, ওপেন অপশানে ক্লিক করবেন, ডান দিকে দেখবেন আপনার ছবি শো হচ্ছে। কিন্তু যখন আপনাকে ডিজিটালি সার্টিফিকেট দেবে এই ছবিই কিন্তু আপনার শো হবে। সমস্ত কিছু ক্রস চেক করে নেবেন এবং যেটা দেখবেন ভুল রয়েছে আপনি এই মুহূর্তে কারেকশান করে নিতে পারবেন। এবং সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। আবার যদি নতুন করে ফর্ম ফিল আপ করতে চান সেক্ষেত্রে রিসেট অপশানে ক্লিক করবেন। যেহেতু সব কিছু ঠিকঠাক রয়েছে সাবমিট অপশানে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় সঙ্গে সঙ্গে
অ্যাপ্লিক্যান্ট নম্বর বা অ্যাপ্লিক্যান্ট আইডিটা দেয় না। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি সাবমিট করলেন। আমার ডকুমেন্টসটি সাবমিট হয়ে গেছে বা আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। আমি কিভাবে দেখব যে আমার অ্যাপ্লিকেশনটি কোন স্টেজে রয়েছে? সেটা জানার জন্য আপনি স্ক্রল ডাউন করে উপর দিকে চলে আসবেন। উপরের দিকে চলে আসার পর একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনি কোন কোন সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন। ইনকাম সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার। আপনাকে আগেই বলেছি ইনকাম সার্টিফিকেটের সঙ্গে ক্যারেক্টার সার্টিফিকেট থাকবে এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সঙ্গে ক্যারেক্টার সার্টিফিকেট থাকবে। আপনার নাম শো হবে, অ্যাপ্লাই ডেট শো হবে, পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল এবং অ্যাকশন বাটনে আপনি যদি ক্লিক করেন এখানে কিন্তু সমস্ত তথ্য আপনার শো হবে। আপনি অ্যাকশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফ্রম আনকিউ আইডি। এই আইডিটি আপনি নোট করে রেখে দেবেন বা স্ক্রিনশট বা কপি করে রেখে দেবেন এবং সমস্ত ডিটেলস আপনার শো হচ্ছে, যা যা ডকুমেন্টস আপলোড করলেন। আই চিহ্নতে ক্লিক করে আপনি কিন্তু এখানে ডকুমেন্টসটা ভিউ করতে পারেন বা দেখতে পারেন। আপনি কিভাবে এই সার্টিফিকেটটি হয়েছে কিনা আপনি দেখবেন কিভাবে বা সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন? আপনি হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। আপনি প্রথম অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে, চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। যেই অ্যাপ্লিকেশন আইডি আপনাকে নোট করে রেখে দিতে বলেছিলাম, সেই অ্যাপ্লিকেশন আইডি নির্দিষ্ট জায়গায় ইনপুট করবেন বা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখবেন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হচ্ছে এবং সমস্ত কিছু তথ্য শো হচ্ছে। যদি সার্টিফিকেট তৈরি হয়ে যায় এখানেই শো হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।